মর্নিং বন্ধুরা, সবাইকে মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে আজকে নতুন একটা ব্লগ। আজকে বিশ্বকর্মা পুজো, তাই অনেককে প্রত্যেককে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। আজকে সবাই দিনটা খুব ভালো করে কাটাও। তো আমার খুব সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। আর তোমার দাদা ভাইয়ের গাড়িটা এখন পুজো দিয়ে নিলাম। তো দেখো কীভাবে পুজো দিয়েছি, আর তারপরে ঘরেও পুজো দিয়ে নেব। এ দেখো ওর গাড়িটায় পুজো দিয়ে নিয়েছি, খুব ভালো করে দিইনি, মোটামুটি। আর দেখো তোমার দাদা ভাই যাওয়ার জন্য একদম রেডি। তো অনেকটা বেলাই হয়ে গেল, ও তা না হলে আরও আগে চলে যেত। আমার পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে দেখো একদম ঝলমলিয়ে রোদ উঠেছে, আজকে আর মেঘ নেই, বৃষ্টিও নেই। আজকের ওয়েদারটা খুব সুন্দর। আর এই দেখো আমার ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাইরে ছেলের সাইকেল, আমার সাইকেল, এই যে এই লোহা, এগুলো, তারপরে আমার মেশিন, এইগুলো পুজো দেবো। তো বন্ধুরা, আজকে এখানে রান্না করছি। দুদিন ঘরে রান্না করলাম। কি বলো তো, ঘরে রান্না করলেও হয়, কিন্তু মানে জ্বালানি, প্রচুর জ্বালানি। তার জন্য এখানে দেখো আমার রোদ চলে এসছে, আর ভাত হয়ে গেছে, আর বেগুন ভাজা হচ্ছে। তো দেখো ছেলে ভাত খাচ্ছে শুকনো শুকনো, বেশি কিছু করতে পারিনি, দেরি হয়ে গেছে পুজো করতে করতেই। ওদিকে আলু সেদ্ধ আর বেগুন ভাজা এই দিয়ে ছেলে খাচ্ছে। কষ্ট হয়ে যাচ্ছে খেতে, না বাবু? বন্ধুরা, দুপুরে খাবার নিয়ে চলে এসেছে। দেখো আজকে বাইরে রান্না করেছি, তোমরা দেখতেই পেলে। তো এটা করেছি তোমার চাল কুমড়ো দিয়ে, ধনেপাতা দিয়ে ডাল করেছি। আর এটা দুটো ডিম ছিল ফ্রিজে, ডিমের অমলেট করে, দুটো ডিম সেদ্ধ করে হাফ হাফ করে ভেজেছি। আর এটা পেঁয়াজ ভাজা করেছি আলু সেদ্ধটা মাখবো বলে। আর এটা হচ্ছে বেগুন ভাজা। আর এটা ডাল দিদি নিয়ে এসছে, ডাল। আর এটা দেখো ভাত। আর এটা ছিল উচ্ছে ভাজা, তোমার দাদাভাই নিয়ে নিয়েছে, আর এটুকু আমার। আর দেখো তোমার দাদাভাই খেতে বসেছে, আর ছেলে দেখো পড়ছে আজকে। সূর্য আজ পশ্চিম দিকে উঠেছে। তো এবার আমি খাবো, ছেলে একটু পরে খাবে, আমি আমার টেবিল আমি গুছিয়ে নিই। তো আজকে মাছ মাংস এমনি কিছু করা হয়নি, আজকে প্লেন খাবার। খুবই মশা আমাদের এখানে। এই আমার ঠাকুমা শাশুড়ি আবার কী করতো, মানে তোর দিদিমা শাশুড়ি, উনি আবার করতো, ওই একজন ওরকম দিতে হবে, একজন রাখতে হবে, বলা হয়ে যায় না তো। তো দেখো বন্ধুরা, দিদি জামাইবাবু এসছে বেড়াতে, ওদের বাড়িতে ওরাও ভোদোটা তৈরি করেছিল, ওরাও আমাকে দিতে এসেছে। আর দিদি জামাইবাবু আবার ডাক্তার দেখাতেও যাবে। তো সেই কারণে, আর আমার জামাইবাবু তোমাদের আগের ভিডিওতে দেখেছো, আমার জামাইবাবু মানে রান্নার দিকে ভীষণ পারদর্শী। তো সেই কারণে আমি গতবার করেছিলাম, মানে গতবার তো ভিডিও করতাম না, সেই জন্য তোমাদের ওটা শেয়ার করা হয়নি। গতবার আমি করেছিলাম, মানে আমার খুব পাতলা হয়ে গেছিলো, ওর জন্য অনেকক্ষণ জাল দিয়ে শুকোতে হয়েছিল। সেই কারণে যেহেতু জামাইবাবু এসছে, ওই রিস্কটা আমি আর নিচ্ছিলাম না। তো সেই কারণে জামাইবাবুকে বললাম যে আপনি করেন। তো দিদি আর আমরা দুজন ছিলাম হেল্পার, আর জামাইবাবু ছিল মেন ভূমিকায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আমাদের মানে জিনিসটা তৈরি করা হয়ে গেছে। এবার জামাইবাবু সেটাকে মানে সুন্দর করে এবার কাটছে। আর তোমরা যারা যদি কেউ করো কোনো দিনও, তাহলে তোমাদের ইচ্ছা অনুযায়ী শেপ দেবে। আর এখানে আমার জামাইবাবু যেমন হয় না, বরফি বা নিমকি, তো সেই স্টাইলে মানে শেপটা দিচ্ছিল। তো দেখো বন্ধুরা, দেখে কিন্তু অসাধারণ লাগছে। আর তোমরা কারা কারা বাঙাল, বা কারা কারা বাঙাল ছাড়াও এটা মানে কারা কারা এটা করো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কেউ খেয়েছো কিনা সেটাও কমেন্টে জানিও। আর বন্ধুরা, আমি তো আগেই বলেছি, এটা আমাদের করতেই হয়। আবার অনেকে করেও না, এখন যার যেটা ইচ্ছা, কিন্তু আমরা এটা প্রত্যেকবারই করি এটা। তো দেখো কাটা একদম জামাইবাবুর কমপ্লিট। আর সামান্য একটু বেঁচে গেছিলো, সেটা আবার দিদি গোল গোল দেখো লাড্ডুর আকারে শেপ দিচ্ছে। তো এবার এক এক করে এটা তুলে নেওয়া হবে। আর আমি মানে সবাই যেহেতু আমাদেরকে দিচ্ছে, এবার আমারও তো উচিত সবাইকে দেওয়া। তো সেই জন্য আমার শাশুড়িদের ঘরে, তারপরে আমার মামা শ্বশুরদের বাড়ি, আবার আমার দিদিদের বাড়ি, সবাইকেই ধরো দিব। তার জন্য দেখো টিফিন বক্স, থালা, মানে সব আলাদা আলাদা এখনই কেটে, যেহেতু জামাইবাবুকে বললাম যে আপনি আলাদা আলাদা করে দেন, তো সেইভাবে দেখো আমি প্রত্যেকটা থালায় বাটিতে আলাদা আলাদা করে নিচ্ছি। আর বাদবাকিটা রেখে দেবো আমাদের জন্য। তো বন্ধুরা, আমার তো দেখে খুব সুন্দর লাগছে, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর খেতে নিশ্চয়ই এই জিনিসটা ভালোই হয়।
জানি না আজকে এটা খেতে কেমন হয়েছে, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। তো এবার দেখো দিদি একটা টেস্ট করে দেখছে কেমন হয়েছে। তো দিদি বললো সব কিছু ঠিকঠাক, খুব সুন্দর হয়েছে। আর জামাইবাবু দেখো এদিকে আবার এটা একটা মানে আমাকে বলছে আলাদা একটা প্লেট দাও, সেখানে দেখো কি সুন্দর ফুল আকারে জামাইবাবু এটা রেখেছে। তো বন্ধুরা দেখতে কিন্তু সত্যি আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার জামাইবাবু রান্নার দিকে বলো এসবে একটু কাজে একটু ন্যাক আছে, মানে সুন্দর পারে আর কি, আর বেশ সহযোগিতাও করে, এগিয়ে আসে, যেটা অনেকেই হয়তো করে না। তো দেখো বাড়িতেও ওরা করেছে, আবার এখানেও করছে, মানে ধৈর্যও আছে, অধৈর্য হয়ে পড়ছেন আর কি। তো ফুলটা প্রথমে হয়েছিল একটু অন্যরকম, তো বলছে ওগুলো দিলে এবারে ভালো লাগবে না, তো এই দেখো এই ফুলটা এবার এইভাবে সাজিয়েছে। তো বন্ধুরা আজকে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে এই খিচুড়ি, এর মধ্যে আছে খিচুড়ি আর পাঁচ তরকারি। আর সেদিন তোমরা দেখতে পেয়েছো আমার আর একটা মানে এর আগের দিনের ব্লগে, সেটা তোমার দাদাভাই যে গাড়িটা ভাড়া করেছিল আমার দাদাকে নিয়ে যাওয়ার জন্য, তো তার সঙ্গে তোমার দাদাভাই একটা সম্পর্ক হয়ে গেছে, আমরা কোনো জায়গায় গেলে ওর গাড়িটাই আমরা ভাড়া করি। তো সেই কারণে ও আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বাড়িতে পুজো দিয়েছে, তো সেই জন্য খিচুড়ি আর পাঁচ তরকারি ও একটু আগে দিয়ে গেল। তো সেটাই তোমাদের সঙ্গে মানে দেখাচ্ছি কী কী ছিল তাতে। দেখালাম প্রথমে তরকারিটা তো অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল। আর বন্ধুরা দেখো এবার খুলছি খিচুড়িটা, তো খিচুড়িটা অসাধারণ, দেখো দেখতে বুঝতেই পারছো, আর গন্ধটা মানে মানে ব্যাপক গন্ধ বেরোচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা আমি তো আর থাকতে না পেরে খেতে বসে পড়েছি, ভেবেছিলাম পরে খাবো। তো আমার এতটাই মানে তোমরা জানো আমি খিচুড়ি খুব পছন্দ করি, তো সেই কারণে আমি খেতে বসেছি। তোমার দাদাভাই আর ছেলে এখন খাবে না, ওরা রাত্রে খাবে একদম। তো আমি আগে আগে নিয়ে দেখো খাচ্ছি, আর খিচুড়িটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। আর এদিকে দেখো বন্ধুরা মামা শ্বশুরের ছেলে এসছে, তো মামা শ্বশুরের ছেলে এসেছে, ও এখন ওদের বাড়িতেও মানে যে আমরা যেটা বললাম বাঙাল আমরা ভোদোটা তৈরি করি, তো ওরাও তৈরি করেছে, ওরা নিয়ে এসেছিলো। তো আমি বললাম যে তুমি বসো আমাদেরটাও খেয়ে যাও, তো তাই দেখো ও খাচ্ছে, আমি ওকে দিলাম দুটো। তো আমাদের বললাম না এটা বাঙাল, আমরা এটা করতেই হয়। বন্ধুরা দেখো কি সুন্দর চারটা লাগছে দেখতে, একদম গোল, একদম থালার মতন গোল হয়ে গেছে। এই দেখো সাইডে আবার একটা তারাও আছে। এদিকে চারিদিকে অন্ধকার, আমাদের পোলে আগে লাইট ছিল, এখন আর লাইট নেই, কেবিল তার হয়ে গেছে, ওই জন্য এখন আর লাইট দিচ্ছে না। আর দুপুরকার ডাল আছে, ওদিকে বেগুন ভাজা সবই আছে, আর খিচুড়ি, আর এই যে পাঁচ তরকারি। পণ্ডিত পড়তে বসেছে, আর এই যে পণ্ডিত খাচ্ছে, পড়ছে আর খাচ্ছে। যাই হোক বন্ধুরা দেখো আমি ভেবেছিলাম রাত্রে খাবো না, তবুও একটু খেতে বসেছি, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে অনেকটা ডাল রয়ে গেছে, তো সেই ডালটা ফেলে দেবো, তো তার জন্য একটু মুড়ি দিয়ে আমি খাচ্ছি। আর তোমার দাদা ভাই দেখো ওদিকে খেতে বসেছে, আর ছেলের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, তো ছেলে ভিডিও করছে। বন্ধুরা খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, তরকারিটা খুব সুন্দর হয়েছিল, আর তোমাদেরকে আগেই বলেছি তোমরা আগের ভিডিও দেখতে পাবে যে আমি খিচুড়ি খুব পছন্দ করি। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো, প্রত্যেকে গুড নাইট ও টাটা।